কৈলাস পর্বতের রহস্যময়তা নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের তত্ত্ব ও আলোচনার সামনে এসেছে। এই পর্বতকে পিরামিড বা পৃথিবীর বাইরের কোনো কিছুর সাথে তুলনা করা হয় কারণ এর আকৃতি এবং কিছু অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য। কৈলাস পর্বতের আকৃতি স্বাভাবিক পর্বতের মতো নয়, এর চূড়াটি খুব মসৃণ এবং চারটি দিক প্রায় নিখুঁতভাবে চারটি প্রধান দিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বরাবর মুখ করে আছে। এই বিশেষ জ্যামিতিক গঠন দেখে অনেকে মনে করেন এটি প্রাকৃতিক পর্বত নয়, বরং কোনো প্রাচীন সভ্যতায় তৈরি করা বিশাল পিরামিড। এই তত্ত্বের পেছনে কিছু যুক্তি হলো: নিখুঁত প্রতিসাম্য। প্রাকৃতিক পর্বত সাধারণত এমন নিখুঁত আকৃতির হয় না। কৈলাসের চারটি মুখ এবং তাদের দিকবিন্যাস অস্বাভাবিকভাবে সুশৃঙ্খল। 1999 সালে রাশিয়ার বিজ্ঞানী আর্নস্ট মুলদাসেভ একটি দল নিয়ে কৈলাসে গবেষণা করতে যান। তাদের পর্যবেক্ষণের ভিত্তিতেও তিনি দাবি করেন যে কৈলাস পর্বত একটি প্রাকৃতিক গঠন নয়, বরং এটি একটি মানব নির্মিত পিরামিড। তিনি বিশ্বাস করেন যে এটি পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড এবং এর আশেপাশে আরও ছোট ছোট অনেক পিরামিড আছে। পিরামিড তত্ত্বের সমর্থকরা মনে করেন যে কৈলাস পর্বত শুধু একটি কাঠামো নয়, বরং এটি একটি বিশাল শক্তিকেন্দ্র। এর ভেতর দিয়ে মহাজাগতিক শক্তি প্রবাহিত হয় এবং এই শক্তি মানুষকে দ্রুত বার্ধক্যের মতো রহস্যময় অভিজ্ঞতার দিকে পরিচালিত করে। তবে বেশিরভাগ ভূতাত্ত্বিক এই পিরামিড তত্ত্বকে সমর্থন করেন না। তাদের মতে কৈলাসের এই বিশেষ আকৃতিটি মূলত হিমবাহ এবং অন্যান্য প্রাকৃতিক ক্ষয়ের কারণে হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে। এই অঞ্চলের ভূগঠনগত পরিবর্তনের ফলেই এর এমন স্বতন্ত্র আকার সৃষ্টি হয়েছে। নমস্কার, ভিডিওতে একটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করুন।